ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। থাইরোগ্লোসাল সিস্ট। থাইরোগ্লোসাল সিস্ট বলে একটা রোগ আছে। সেই কেসটা কী জিনিস, কী রোগ, সেটা আমি একটু আলোচনা করছি। করে এই থাইরোগ্লোসাল সিস্টের যে রোগী পাওয়া গেছে আমাদের, সেটা তার অপারেশন হয়েছে, অপারেশন করেও কোনো সমস্যা হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না, সেটা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করছি, সেই ব্যাপারে একটু আলোকপাত করব। প্রথমে আমরা জানবো যে সিস্ট কাকে বলে। সার্জারিতে আমাদের যারা পাশ করার ছেলেরা বিএইচএমএস পাশ করেছে বা পড়াশোনা করেছে তারা সবাই জানে একটা নন ক্যান্সারাস গ্রোথ, যার ভিতরে ফ্লুইড থাকে, স্টিকি ফ্লুইড থাকে, লিকুইড থাকে, আর সেমি সলিড সাবস্টেন্স থাকে, সামটাইমস পেন হতে পারে, না হতে পারে, দ্যাট ইজ কল্ড সিস্ট। দ্যাট ইজ অ্যান অ্যাবনর্মাল নন ক্যান্সারাস গ্রোথ। বিভিন্ন জায়গায় হতে পারে, স্ক্রোটামে হতে পারে, ঠোঁটে হতে পারে, অনেক জায়গায় হতে পারে, কতগুলো জায়গা আছে সিস্টের, ব্র্যাঙ্কিয়াল সিস্ট এসব নাম আছে। এখন থাইরোগ্লোসাল সিস্ট আজকের আমাদের আলোচ্য বিষয়, সেইটা সম্বন্ধে একটু আলোচনা করব। সুপ্রাহাইয়েড আর ইনফ্রাহাইয়েড, হাইয়েড বলে একটা বোন আছে গলার মাঝখানে, খুব চাপ দিলে ভেঙে যায়, বাইরে থেকে বোঝাও যায় না, একমাত্র হাড় যেটা মাংসের মধ্যে ঢুকে আছে। সেই ঠিক তার পাশে একটা কনজেনিটাল ডিফেক্ট থাকে, জন্মগত ডিফেক্ট থাকে, সেটা এমব্রায়োলজি না পড়লে বোঝা যাবে না। থাইরোগ্লোসাল ডাক্টের জন্যে সিস্টটা তৈরি হয়। তো এই সিস্ট ইনফেক্টেড হয়ে যায়, যাদের তৈরি হয় থাকে তাদের ইনফেক্টেড হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, এবং থাইরো মিন্স থাইরয়েড গ্ল্যান্ড, গ্লোসা মিন্স টাং। তাহলে জিভ এবং থাইরয়েড গ্ল্যান্ডের মাঝখান থেকে ওই সিস্টটা আরম্ভ হয় বলে এর নাম হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। অ্যালোপ্যাথিতে এর উপরে একমাত্র ট্রিটমেন্ট হলো এক্সারসাইজ করা। দি সিস্ট অফ দ্য ফিস্টুলা শুড বি এক্সারসাইজড অ্যালং উইথ দি হোল থাইরোগ্লোসাল ট্র্যাক্ট। যে ট্র্যাক্টটা থেকে এটা উৎপন্ন হয়, টোটাল ট্র্যাক্টটা ধরে বাদ দিয়ে দেয়। সো দি সিস্ট ইজ ইউজুয়ালি বিলো দি হাইয়েড বোন। আগে আমি বলেছি, এই যে হাইয়েড বোনের ঠিক নিচে এটা হয়, এই হচ্ছে হাইয়েড বোন, এর নিচেই সিস্টটা হয়। The cyst appears at the midline, small rounded swelling, আস্তে 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 আস্তে, সাধারণত 10-12 বছরের আগে কারোর হয় না, তারপরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। So usually it is situated below the hyoid bone, at the midline of the neck. The fistula sometimes অল্প অল্প করে ডিসচার্জ হতে পারে। The fistula discharges mucopus. It may close intermittently with recurrent pain and inflammation. এইটা মোটামুটি এর প্যাথোলজি, এটাকে আমি বললাম। অ্যালোপ্যাথি ডাক্তাররা এটাকে অপারেশন করে টোটাল থাইরোগ্লোসাল সিস্টটাকে ডাক্ট সমেত এটা বাদ দিয়ে দেয়। এই যে মেয়েটিকে আমি দেখছি, ও ভদ্রমহিলা, ইয়ং অ্যাডাল্ট লেডি, শি ইজ এ স্টুডেন্ট অফ LLB, দেখাও। She had developed থাইরোগ্লোসাল সিস্ট and it is operated 7 times operated, কিন্তু নিরাময় হচ্ছে না। Her father is a senior engineer, electrical engineer of Tripura government, and they have come from Tripura. আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা হয়েছিল কিছুদিন পি ব্যানার্জিদের কাছে, তারপরে ইমপ্রুভ না হয় সেটা ডিসকন্টিনিউ হয়েছে। আর অ্যালোপ্যাথি উনি আর করতে চাইছেন না, উনি বিশ্বশ্রদ্ধ হয়ে পড়েছেন।
7 বার অপারেশন করে একটা মেয়েকে কতবার অপারেশন করা যেতে পারে? আমিও শুনে তাজ্জব বনে গেছি, যে শুনবে সবাই তাজ্জব বনে যাবে যে 7 টাইমস অপারেশন। এই লেখাই আছে থাইরোগ্লোসাল সিস্ট 7 টাইমস অপারেটেড, কিন্তু মাঝে মাঝে রিল্যাপস করেই চলেছে। এ একটা বিরাট অ্যাংজাইটি, বাবা মায়ের পক্ষে, তাদের পক্ষে অ্যাংজাইটি, রোগীর পক্ষেও খুব টেনশান। এখন হোমিওপ্যাথিতে আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি? হোমিওপ্যাথিতে তো একটাই কথা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমি এই ল ছাত্রীর টোটাল কনস্টিটিউশনাল নিয়ে চিকিৎসা করব। আমি সিমটম যা কালেকশন করলাম তাতে দেখছি ছবির মতন সোডিয়াম ক্লোরাইড ওষুধটা আসছে। তাহলে সিস্ট বলে এই যে বড় বড় কথা বলে অনেকে, অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে, এটা আমার সিমটোমেটোলজি যা ডিমান্ড করছে তাই। এই জন্য যারা খুব বেশি মায়াজম করে নাচে, সেই নাচানাচি আমি বন্ধ করতে পারি। ন্যাট্রামিউ তো একটা গ্রেট অ্যান্টিসোরিক, কিন্তু আমার সব ওষুধ সিমটোমেটোলজি ন্যাট্রামিউরে আসছে, তাহলে আমি ন্যাট্রামিউর বাদ দিয়ে তো যেতে পারি না। অল দ্য সিস্টস আর সাইকোটিক লেখা আছে, তাই বলে কি আমাকে জোর করে থুজা এসব ওষুধ ভাবতে হবে সিমটম না থাকলে? সো ক্রেভিং ফর সল্ট, পাতের লবণটা ওর বেশি লাগে, কমানোর চেষ্টা করছে। শিক্ষিত মেয়ে, জানে, সব জায়গায় দেখছে পড়ছে যে লবণ বেশি খাওয়া খারাপ, কমানোর চেষ্টা করছে। বাট হি হ্যাড অ্যাডিক্টেড সিন্স চাইল্ডহুড অ্যাবাউট সল্ট, র সল্ট অ্যাট ডায়েট, কমানোর চেষ্টা করছে, কিন্তু শি হ্যাজ এ টেন্ডেন্সি টু টেক এক্সট্রা সল্ট। ডিজায়ার ফর বিটার, তিতো খাবার খেতে, নিম পাতা, বিটার গার্ড, উচ্ছে, করলা এইসব খেতে ভালোবাসে, তাই তো বলেছে আমাকে তিতা। শি প্রেফার্স বিটার গার্ড। She has addicted with extra salt at diet, though trying to reduce the amount. Thirst profuse. She used to take at least 4 to 5 liters of water per day. It is due to thirsty, as well as there is a feeling or sensation that the body is drying. So she consumed 4 to 5 liters of water. So thirsty. So profuse thirst, D there for bitter, craving for salt, irritable temperament. রাগ হয়, রাগের সময় বোঝালে চট করে কমে না। সেরকম রাগ নেই যে আমাদের একজন দুনিয়া ডাক্তার বলছিল রাগের সময় যদি ভাঙচুর করলো না, মাথা ফাটালো না, তাহলে রাগ হবে কেন? রাগ তো সাইলেন্টও হতে পারে। রাগ হলে রাগের বহিঃপ্রকাশ, সে যেটা বলছিল ওটা রাগের বহিঃপ্রকাশ সবার সমান না হতে পারে। কেউ চুপচাপ বসে থাকতে পারে, তাই বলে সেটা রাগ বলবো না, এ ধারণা ভুল। সো ইরিটেবল টেম্পারামেন্ট, ও রেগে গেল, রেগে যাওয়ার পরে বসে রইল, কেউ আর কথা বললো না, আজ আর খাবো না, দ্যাট ইজ রাগ। সো রাগের সময় বোঝালে ও চট করে কমে না। গার্জিয়ানের কাছ থেকে, তার বাবার কাছ থেকে জানলাম, ও একটু পরেই কমে, ওই মুহূর্তে কমে না। সো কনসোলেশন অ্যাগ্রাভেটস, তো উই মে টেক দ্য রুব্রিক কনসোলেশন অ্যাগ্রাভেটস। শি ইজ সেন্টিমেন্টাল, হাইলি সেন্টিমেন্টাল, ছোটোখাটো ঘটনা মনে আঘাত করে তো। সো শি ইজ সেন্টিমেন্টাল। সান হিট ইনটলারেবল, রোদ সহ্য করতে পারে না খুব একটা। বেদিং প্রেফার্স, করে না সময়, একটু কুনিমি আছে, করে না 2-4 দিন, কিন্তু যখন করে তখন শি টেক এ লং বাথ। সো দিস আর দ্য সিমটোমেটোলজি। অতি সহজেই যেখানে ছবির মতো সোডিয়াম ক্লোরাইড ওষুধটা আসছে। অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ, লিন থিন এমাসিয়েটেড সুন্দরী মেয়ে, তো ফিজিক্যাল মেকআপ অলসো করেসপন্ডিং সোডিয়াম ক্লোরাইড। সো ক্রেভিং ফর সল্ট, সো ক্রেভিং ফর বিটার, প্রফিউজ থার্স্ট, sentimental, irritable temperament, consolation aggravates, sun heat intolerable, bathing prefers. Considering this totality, I do like to prescribe sodium chloride in 50 millisiemens scale of potencies. Let's see the result. It is a challenging case to us because the thyroglossal cyst had been operated 7 times.
and the patient party guardians are reluctant to do further operation. They have come to us with great expectation that by homeopathic medicines my child will be cured. So this is the great responsibility of us. মুখে যে আমরা বড় বড় কথা বলবো, এই করি ওই করি এই করেছি, আমাদের তো কাজে প্রমাণ দিতে হবে। এই থাইরোগ্লোসাল সিস্ট যদি আমরা সারাতে পারি তাহলে হোমিওপ্যাথির রাজমুকুটে আরেকটা নতুন পালক সংযোজিত হবে বলে আমি মনে করি। এবং আমিও চ্যালেঞ্জ নিলাম, হয়তো একটা ওষুধে কতটা কী হবে এটা আমি বলতে পারছি না। আমাদের তো চেঞ্জ অফ মেডিসিন থাকে, সিরিজ অফ মেডিসিন, চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, কিন্তু বাই এনি মিনস the girl will be cured my hand. I have enough faith upon me and I shall try my level best. Let's see the result. I shall share with my friends the follow-up of the case next and onwards. Mr. দেববর্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দীপিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে আরোগ্যের জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। আর কেসটা ডাক্তারদের শেখানোর জন্য তোমাদের পারমিশন নিয়ে, ভিডিও তো আমি পারমিশন ছাড়া নিতে পারি না, তোমরা সে ডাক্তারদের স্বার্থে, চিকিৎসার স্বার্থে, হোমিওপ্যাথি চিকিৎসার উন্নতির স্বার্থে সে পারমিশন আমাকে দিয়েছো বলে আপনাকে এবং আপনার কন্যা দীপিকাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।